আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। চলে এলাম প্রবাস থেকে। তো চলুন জেনে নেই গত সপ্তাহে কতজন প্রবাসী আটক হয়েছে। সামনে হজ, যার জন্য অভিযানটা অনেক বেশি চলতেছে বা চেকিং বেশি রকম চলতেছে। আর এই চেকিংয়ের কারণেই কিন্তু আজকে হাজার হাজার প্রবাসী আটক হচ্ছে। তো গত সপ্তাহের তুলনায় স্বাভাবিক বলবো না যে খুব বেশি। তো মানে সর্বমোট আটক হয়েছে 20,688 জন। তো আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো 20,688 জন আটক করেছে পুলিশ তাদেরকে। এর মধ্যে থেকে হচ্ছে ইকামাজনিত বা ধরেন নানান ধরনের কারণ, সেটা হলো যেমন আপনার একামা হয় নাই, বা একামার মেয়াদ নেই, বা একামা এক্সপায়ার, বা একামায় সাসপেন্ডেড, বা একামায় হুরুব আছে। সকল বিষয় মিলিয়েই কিন্তু আপনার তাদেরকে আটক করা হয়েছে 12,372 জন এইগুলা। আর হচ্ছে বর্তমান সময়ে কিন্তু সামনে হজ হজ চলে আসছে। আর এই সময়তে মানে মানুষ বর্ডার দিয়ে আসার জন্য মানে কি বলবো, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে বর্ডার দিয়ে ক্রস করেছে 4,752 জন। এরা এই যে বর্ডার দিয়ে ক্রস করার কারণে এদেরকে আটক করা হয়েছে। আর আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু সবচাইতে ইয়ামিনিরই বর্ডার ক্রস করে আসে, কারণ সৌদি আরবের সাথে ইয়ামিন, তো ইয়ামিনের লোকই কিন্তু বেশি আসে। এর মধ্যে বলবো না যে শুধু ইয়ামিনই আছে, অন্যান্য দেশেরও কিছু লোক আছে। তো যাই হোক, বুঝতে পারছেন। তো বাকি যেগুলো আছে শ্রম আইনের জন্য, আপনার হচ্ছে যারা শ্রম আইন লঙ্ঘন করে, কারণ আপনার কফিল হচ্ছে রিয়াদের, আপনি কাজ করতেছেন মক্কায়, আপনার কফিল হচ্ছে মক্কার, আপনি কাজ করতেছেন মদিনায়, আপনার কফিল মদিনার, আপনি কাজ করতেছেন আল কাসিম। তো যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার কফিল যেখানকার বা আপনার যে কাজ আপনি সেটাই করেন। তো শ্রম আইনের জন্য ধরা খাইছে, আটক হয়েছেন 3566 জন। এরা হচ্ছে শ্রম আইন লঙ্ঘনকারী। এরপরে যাদেরকে দেশে পাঠিয়েছে, গত সপ্তাহে দেশে পাঠিয়েছে 12,235 জন। দেখেন একটা কথা কি, অনেকে অনেক রকম বিভ্রান্তিকর কথা বলে, বাট আমি জানি না, সবাই তো আর আমার ভিডিও দেখে তা না, এক একজনে এক এক রকম করে ভিডিও করে। আমি তাদেরকে বলবো যে আপনারা 5টা ভিডিও দেখলে 3টার মধ্যে যদি একরকম কথা হয় তাহলে ওইটাকে ধরে নেবেন, আর যদি 2 জনের কথায় এক হয় তাহলে সেটাকে বাদ দিয়ে দিবেন। তো এমনও তো অবস্থায় অনেকেই প্রচার করে যে এখানে সব বাংলাদেশি। আসলেও ভাই এখানে কিন্তু বাংলাদেশি না। এই যে 12,235 জন যে লোক পাঠিয়েছে, যার যার নিজ নিজ দেশে পাঠাইছে, কিন্তু এইখানে কিন্তু পাকিস্তানি আছে, বাংলাদেশি আছে, ইন্ডিয়া আছে, ইয়ামিনি আছে, সুদানি আছে, আপনি সব দেশ মিলিয়েই এইখানে 12,235 জন। তো কেউ এমন করে বিভ্রান্তি করার কোনো মানেই হয় না যে সব বাংলাদেশি। আসলে ভাই এটা বাংলাদেশি না, এটা সব দেশের কথাই বললাম, আমি একদম ক্লিয়ারলি বলে দিলাম। মানুষে অনেক সময় বাজাবাজি করে, আমি কিন্তু বাজাবাজি করি না, আমি যেগুলো ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড আমি সেটাই বলি। আরেকটা কথা বলবো, সামনে যেহেতু হজ, মক্কানগরীতে কিন্তু ঢোকা নিষিদ্ধ। আর যারা ঢুকতে পারবেন তাদের 3 ধরনের পাস আছে, বা 3 রকম লোক বা 3 ক্যাটাগরির লোক তারা মক্কা নগরীতে ঢুকতে পারবেন। তো এটা আগের ভিডিওতে বলছি, নেক্সটে আরও ভিডিও দেবো, সেই জায়গায় বলবো। আপনাদেরকে এইটাই সতর্ক করার জন্য এইটুকু বললাম যে আপনারা সাবধানে চলাফেরা করবেন, কারণ এখন সামনে হজ বলে অনেক চেকিং চলতেছে। যেখানে সেখানে চেকিং, আপনি যেখানে কল্পনা করেন না সেখানেও কিন্তু চেকপোস্ট বসাইছে বা মোবাইল কোড বসাইছে। তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।
আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন। যদি কিছু জানার থাকে, মতামত থাকে আপনার, তাহলে একটা কমেন্ট করে যাবেন। অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো বিদায় নিব আমি আমিনুল। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।